শুধু যেন কেন আমার এই মনের ভিতরে বারবার একটি প্রশ্ন জেগে ওঠে, জানতে যে বড় আমার ইচ্ছে করে বাবা। ও বাবা, এমন ভাবে কেন তোমরা ভেঙে পড়েছো? না 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 না, আমরা ভেঙে পড়বো কেন? এই তো বেশ রয়েছি। কিন্তু জানো বাবা, এতক্ষণ আমি যা দেখলাম ও জানি নগরী কি সুন্দর সানাইয়ের সঙ্গে সঙ্গে সবাই নৃত্য করছিল। বিবাহ আমার সমাপ্তি না হওয়ার পূর্বে সকল প্রজাবৃন্দর মুখ দেখে মনে হয় বুক ভরা ব্যথা, আখি ভরা জল, ছলো ছলো তাদের নয়ন, তাদের মুখ দেখে মনে হয় আমায় কিছু বলতে চাই। ও মা, বেহুলা, কি তারা এমন বলতে চাই গো? বেহুলা রে, ওরে মা, কি বলতে চাই জানিস? কি করে বলবো আমি? তো বলতেই হবে। ওরে মা, আজ তোকে তোর বহুদিরা কেন সুন্দর বেশে সাজিয়ে এই ছাদতলে এনেছে জানিস রে মা? কেন গো মা? মারে, আজ তোকে ছেড়ে যেতে হবে, এই পিতা মাতাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। না মা, ও বাবা, যে সমস্ত মা আমার কথা বললো সেই সমস্ত কথা কি সত্য? হ্যাঁ রে মা, সত্য কথা। না, তাকে দেখ, বড় বড় যাত্রী সবাই বেরিয়ে পড়েছে, তোর শ্বশুর ঠাকুর অপেক্ষা করছে যে আমি কখন তোকে তুলে দেবো তার হস্তে, সে নিয়ে যাবে নিজের আলয়ে। আমি বিশ্বাস করি না বাবা, আমি বিশ্বাস করি না তোমরা এতবার নিষ্ঠুর হতে পারো না। ও বাবা, হ্যাঁ বল না মা। তোমরা এই তো একদিন বলেছিলে যে বেহুলা, বিদায় মেনে বিচ্ছেদ, বিচ্ছেদ মেনে ব্যথা। মাতা পিতা কখনো পারে না বিদায় দিতে, তবে আজ আজ কেন তোমরা ভাই আজ এত সুন্দর আনন্দময় নিশ্চিত তোমরা বিদায়ের কথা বলছো? বেহুলারি, এই তো বিধিরই নিয়ম। চেয়ে দেখি না, আমি তোমার এই পিতার আলোয় হতে, তোর পিতার আলোয় আমি এসেছি রে মা, তারপরে তোকে চলে যেতে হবে শ্বশুরালয়। আমি কি করে এই তো নিয়ম রে মা। বন বেহুলারি, দাদা, এইভাবে অজরে ডরে কাঁদলে হবে না গো। এই যে নিয়তির নির্মমে পরিভাষে গো। কি দাদা, তোমরা তবে সকলের নারীকুলে জন্ম নিয়ে পিতৃ আলয় পরিত্যাগ করে সকলকে যেতে হয় গো শ্বশুর আলয়ে। দাদা হ্যাঁ গো, সখী, মেনকা, সকলকে তবে আমায় ছেড়ে চলে যেতে হবে। অবশ্য গো। আমি শুধু তো আমাদের কল্পনা নয় গো। করি, তুমি আমাদের বেগুনি আমি কল্পনা করি। তাকে ভালো করে বুঝিয়ে বলো। ওই ওর ঘর ছেড়ে ঘরের মানো পরের ঘরে যায়।
ঘরে মানো পরে ঘরে যা ওরে পরকে আপন করলাম বিধি পরকে আপন করলাম বিধি আপন হলো আমার ছেড়ে ঘরে মানুষ পরে ঘরে যা ঘর ছেড়ে ঘরের মানুষ পরে ঘরে যা বেহুলা তুই ওরে খবরি করে শুভ বৃষ্টি পরে যত মালা বদল আপন স্বজন ছেড়ে কোনা পরের ঘরে যায় শুভ বৃষ্টি পরে যখন পালা বদল হয় আপন স্বজন ছেড়ে কোনা পরের ঘরে যায় মাতা পিতার মাথার বোঝা ওগো মাতা পিতা মাথার বোঝা ছেড়ে যা ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা ওরে ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা ঘর ছেড়ে ঘরের মানুষ পরের ঘরে যা ঘর ছেড়ে ঘরের মানুষ কাঁদিস না রে মা, কাঁদিস না। অমর করে কাঁদলে আমাদের মন খারাপ যে ভালো করবে না রে মা। তাই আমার মন কি করে জানি না। বেহুলা তোমাকে যেতে হবে। তোমার হই না শ্বশুর ঘরে। বেহুলা তোমাকে যেতে হবে। তোমার হই না শ্বশুর ঘরে। চলে যা, যা, চলে যা।
রে মেনকা, বলো স্বামী। এভাবে যদি আমরা কাঁদাতে থাকি মেয়েটাকে, সে কি করে আমাদের প্রাসাদ ছেড়ে অন্যের প্রাসাদে যাবে বলো? সত্য বলেছো তুমি। তাই আমি বলি, বলো। সেই পুজোর প্রসাদ ছাড়া তো কোনোদিন আমাদের অন্য কোনো কর্ম করেনি গো। সত্যি বলেছো তুমি। আমার বেহুলাকে আমি কোনো কর্ম করতে দিইনি। তাই শ্বশুরালয় গেলে তো কিছু কর্ম করতে হবে। সত্যি বলেছো। সেই কর্মগুলো একটুখানি তুমি বলে দাও। মারি, তোকে আমি কোনোদিনই কোনো কর্মের কথা বলিনি, তাই আজ শ্বশুর ঘরে যখন যাবি আমি তোকে কর্মের কথা বলি, তুই অক্ষর অক্ষরে পালন করিস রে মা। সত্যিই বলেছো মা, যখন আজ আমায় চলে যেতে হবে তোমাদের ছেড়ে, তাহলে তোমরা আমায় গৃহকর্ম শিখিয়ে দাও জননী। তবে আমি বলি, তুই কর্ণপাত করে শোন। বলি বালি রে আরে যাও বালি বালি আর ভুলে বলি বালি রে যা বালি বালি আর ভুলে মানে এই সবের নিয়মে বালি হরি দোলা দেনা মিয়া বালি বন্দিবে চলো ওরে শ্বশুর শাশুড়ি হইলে মা আপন গুরুজন মারি দোলনাতে নামিয়া বন্দিবি গুরুর চরণ, সবার কথা তুই হাসিয়ে ফেলিবি রে মা। বালি রে তোরে সকালবেলা ঝাড়ু ঝাঁটি সন্ধ্যায় দিবি বাতি ওরে স্নেহ ঘরে বসতি করে বালি লক্ষ্মী সরস্বতী সকালবেলা দিবি ঝাড়ু ঝাঁটি সন্ধ্যায় দিবি বাতি, সেবা ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। তবে মারি কি গো, রাত্রিবেলা যেবা নারী কাঠে কলার পাত, সেবা ঘরে লক্ষ্মী মাতা না করে বিরাজ। মা তাই তো বলি রে বালি, আমার কথাটি অক্ষর অক্ষরে পালন করে আমি শ্বশুরালয়ে কর্ম করি। তোমারই কথা অক্ষরে অক্ষরে আমি পালন করলাম জননী। বলি বালি রে যাও বালি বালি আর ভুলে
আমি তোমার এখনই অক্ষরে সমস্ত কর্ম আমি আমার শাড়ির অঞ্চলে আমি পেনে আর বিলম্ব না করি আমার বেহুলাকে জামাতার হাতে সুখে দাও না মশাই বৈবাহিক মশাই, বলুন। আপনাকে অনেক কষ্ট দিলাম, না না, আর আমি আপনাকে কষ্ট দিতে চাই না। তাই আজ আমার সোনার বালিকাকে আজকে আমি আপনার হস্তে অর্পণ করে দিতে চাই। বৈবাহিক মশাই, বলুন। জানতে অজান্তে যদি আমার মেয়ে, আমার নাবালিকা মেয়ে যদি কোনো অন্যায় করে তাহলে তাকে পিতা বলে ক্ষমা করতে। শুনুন বৈবাহিক মহাশয়, আর নয়নের জল বরিশন করবেন না, আজ থেকে সে আমার কন্যা। বাহ, শুনে বড় আনন্দিত হলাম। তাই ইয়ারি দিলামি আমি প্রাণ থেকে
চালে ঘরে চাল কুমির গো মাতা ওরে বেহুলা, কেঁদে আর কত কাঁদাবি রে মা? বৈবাহিক মহাশয়, ওরে মা, প্রভাত হলে তোর দুই দাদাকে আমি পাঠিয়ে দেব, আবার তোকে নিয়ে আসবে রে মা। বাবা খোকা, এবার সকলকে প্রণাম করে আয় আমার সঙ্গে আয় খোকা। ওগো বাবা, আজ আমি আমার মেয়েকে তোমার হস্তে তুলে দিলাম। যদি কোনো কারণে অকারণে তোমায় অন্যায় বলে, তাকে তুমি ছোট বোনের মতো করে মানিয়ে নিও না বাবা, মানিয়ে নিও। আজ আমি সকলে ছেড়ে আমি চলে যাচ্ছি। খোকা, যাই বাবা। আমি শুনেছি নাকি আমার 6টি দাদা, এখন আমার 2টি দাদার সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। হ্যাঁ মা, তাই যদি তারা বাণিজ্য সমাপ্তি করে ফিরে আমায় তুমি নিতে পারো। অবশ্যই আমি পাঠাবো দাদা, হয়তো আমি জন্ম নেবার পর থেকে অনেক আমি অপরাধ করেছি। এই গুটি গুটি পায়ে কত নামে তোমাদের আঘাত করেছি। মনে তোমরা আমায় ক্ষমা করে দিও দাদা। আবশ্যক বোন। জানি না আর আমার ভাগ্যে আর তোমাদের সঙ্গে আমার ওই দেখা বাড়ির হবে বসা। কিনা। তাই কথা না? দিচ্ছি বোন, আগামীকাল প্রভাতিকালে পূর্ব দিকে সূর্যতে উদিত হওয়ার পূর্বেই আমরা 2টি ভাই যাদব আর বাঁধব আসন ছুটে যাবো বোন। আসছি। আই ছেড়ে কেমন করে যাব পরে ঘরে, কি করে আমি যাব তোমাদের ছেড়ে? এই উদানের মায়া মমতা পরিত্যাগ করে আজ আমায় চলে যেতে হবে। ও গো আমার উদানের বলি হে বরযাত্রগণ, প্রস্তুত হও সকলে। জয় শিব শম্ভো। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে, মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে।
তোমায় কেমন করে যাবো পরে তোমায় ছেড়ে কেমন